আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংক এডি পোস্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করব। পরীক্ষাটি হয়েছিল 20 অক্টোবর 2023। 100 মার্কের এমসিকিউ ছিল। ভিডিওতে যা যা থাকবে: মার্কস ডিস্ট্রিবিউশন ওভারভিউ, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, কম্পিউটার। আমরা মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখি, বাংলা ছিল 25 মার্কের, ইংলিশ 25 মার্কের, ম্যাথ 20 মার্কের, সাধারণ জ্ঞান 20 মার্কের এবং কম্পিউটার বা আইসিটি 10 মার্কের। টোটাল 100 মার্ক, যেখানে বাংলা সাহিত্য থেকে সচরাচর 7টা থেকে 8টা কোয়েশ্চেন দেখতে পাওয়া যায়। বিগত বছরে কবি নিয়ে 3টা কোয়েশ্চেন আসছিল। কবিদের মধ্যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নির্মলেন্দু গুণ, এই 3জনকে নিয়ে আসছিল। তো কবি নিয়ে কোয়েশ্চন থাকবে, সেক্ষেত্রে বিখ্যাত কবিদের ইনফরমেশনগুলো জানলেই এই পার্টটা পারা যাবে, যেখানে 3টা কোয়েশ্চন থাকতে পারে, আরও বেশিও থাকতে পারে। বাক্যে শব্দের অর্থ নিয়ে থাকবে 2টি, অর্থাৎ একটা বাক্য দিয়ে দিবে, ওখান থেকে একটা শব্দ বলবে, শব্দ দিয়ে কি বুঝিয়েছে বা শব্দটার অর্থ কি, সেরকম 2টা কোয়েশ্চন আসছিল। বাংলা সাহিত্যে প্রথম এই রিলেটেড একটা কোয়েশ্চন আসছিল। বাংলা সাহিত্যে প্রথম নিয়ে ডিসক্রিপশনে একটা পিডিএফ দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে ফেলতে পারেন। এই পিডিএফে বাংলা সাহিত্যে কি কি প্রথম সেটা নিয়ে দেওয়া আছে। তারপর বাংলা শব্দের অর্থ নিয়ে কোয়েশন আসে। বর্ণ নিয়ে কোয়েশন আসছিল 2টি। বর্ণের মধ্যে আছে অনুবর্ণ, মধ্যবর্ণ, স্বরধ্বনি, এগুলো থেকে কোয়েশনগুলো আসছিল। তারপর বাংলা ব্যাকরণের মৌলিক অংশের আলোচ্য বিষয় টপিক থেকে কোয়েশন আসছিল। স্বরভক্তি, বিপ্রকর্ষ, স্বরাগম, এই টপিক থেকে কোয়েশন আসছিল। বানান কোনটি শুদ্ধ, এমন টাইপ কোয়েশন আসতে দেখা গেছে। এবং বিপরীত শব্দ, সেটা নিয়ে কোয়েশন আসতে দেখা গেছে। এবার বাংলা ব্যাকরণে যদি দেখি, তাহলে বাংলা ব্যাকরণ থেকে 17 থেকে 18টা কোয়েশন আসতে দেখা যায়, যেখানে টপিকগুলো হচ্ছে ধাতু, প্রকৃতি প্রত্যয়, সমাস, বাগধারা, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ এবং এক্সট্রা পার্ট হিসেবে দেশাত্মবোধক গান এবং অন্যান্য। ইংলিশে যদি দেখি, ইংলিশে টোটাল মার্ক হচ্ছে 25 মার্ক, যেখানে ওয়ার্ড থেকে আসবে 14 থেকে 15টা আর গ্রামার পার্ট থেকে আসে 10 থেকে 11টা। তারা বুঝতে পারছেন যে কোথায় বেশি গুরুত্ব দেওয়া লাগবে। তো যদি আমরা গ্রামার পার্টের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আপনি পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন পাবেন। সিঙ্গুলার নাউন দিয়ে কোয়েশ্চেন আসছিল। তারপর অ্যানালজি থেকে আসছিল 2টা, সিনোনিম আসছে 2টা, অ্যান্টোনিম আসছে 2টা। এরপর ফ্রেজের ওয়ার্ড মিনিং আসছিল। সাবস্টিটিউট ওয়ার্ড ফর সেন্টেন্স, এরকম একটা কোয়েশ্চেন আসতে দেখা যায়, যেখানে একটা লাইন দিয়ে বলা হয় যে ওই লাইনের শব্দটি নিম্নের কোনটি দিয়ে সাবস্টিটিউট করলে সেন্টেন্সের অর্থ পরিবর্তন হবে না, এরকম টাইপের কোয়েশ্চেন আসে। এরপর কোনো একটা সেন্টেন্সে ইরর ফাইন্ডিং করতে দেয়, এমন টাইপ কোয়েশ্চেন আসে। সেন্টেন্স কারেকশন, এরকম কোয়েশ্চেন আসছিল টোটাল 4টা। সেন্টেন্স কারেকশনের টপিকটা ভালো মতো দেখলেই এখান থেকে 4টা কমন পাওয়া যাবে। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে সচরাচর গ্রামার বেসড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো হয় প্রিপোজিশন, এমন টাইপ, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেন আসছিল 2টা। এরপর স্পেলিং থেকে কোয়েশ্চেন আসছে 2টা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, এই থেকে আসছিল কোয়েশ্চেন। অ্যাক্টিভ টু প্যাসিভ বা এরকম গ্রামার রিলেটেড যে টপিকগুলো আছে ওগুলো দেখলেই। এরপর মিসিং ওয়ার্ড আইডেন্টিফাই, একটা লাইন দিল, সেখান থেকে বললো যে নিম্নের এই লাইনে মিসিং ওয়ার্ড নিম্নের কোনটি, এমন কোয়েশ্চেন আসছিল প্রায় 2টা। এরপর অড ওয়ার্ড, হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, এরকম কোয়েশ্চেন আসছে 2টা। মানে একটা লাইন দিবে, সেখান থেকে 4টা অপশন দিবে, সেই 4টা অপশনের মধ্যে দেখতে হবে যে কোনটার অর্থ বাকি 3টার চেয়ে ভিন্ন, এমন টাইপ। এরপরে আরও অন্যান্য টপিকগুলো আসে। মোটামুটি এই টপিকগুলো আপনি ক্লিয়ার করতে পারলেই ইংলিশে ভালো মার্ক তুলতে পারবেন। এবার আমরা দেখব যে ম্যাথে কত মার্কের কোয়েশ্চেন আসে, যে টোটাল 20 মার্ক। অবশ্যই যেটা মনে রাখতে হবে যে আমাদের ম্যাথ কিন্তু সম্পূর্ণ কোয়েশ্চনটা ইংলিশে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো আমাদের টপিকগুলো হচ্ছে লাভ ক্ষতির টপিক, শতকরা থেকে আসছিল 3টা, সুদের অঙ্ক আসছে, সংখ্যা থেকে 2টি আসছে, সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা, বৃহত্তম সংখ্যা নির্ণয়, এরকম ম্যাথগুলো আসে। ইকুয়েশন ফর্ম থেকে আসছে 2টা, অর্থাৎ সমীকরণ গঠন করতে দেয় উদ্দীপক থেকে, এরকম আসছিল 2টা। বীজগণিত, মান নির্ণয় করতে বলে, এই টপিক থেকে আসছে কোয়েশ্চেন। এরপরে পার্টনারশিপের কিছু ম্যাথ আসছে, যে 2 বন্ধু মিলে কোনো একটা বিজনেস দাঁড় করালে কেমন লাভ ক্ষতি হতে পারে, এরকম টাইপের পার্টনারশিপের কিছু ম্যাথ আসে। এরপরে জ্যামিতি থেকে যদি আমরা দেখি, যে টোটাল 4টা কোয়েশ্চেন আসছিল, যেখানে আমাদের বর্গ, আয়ত, বৃত্ত, ত্রিভুজ, এগুলোর ক্ষেত্রফল, এগুলো জানলেই, অর্থাৎ বেসিক জিনিসগুলো জানলে আপনি জ্যামিতি থেকে 4টার মধ্যে 4টাই পারবেন। এরপরে গড় নির্ণয়ের ম্যাথ আসছে, বয়স নির্ণয়ের ম্যাথ এবং এর বাইরেও ম্যাথ আসে। সাধারণ জ্ঞানে 20 মার্কের কোয়েশ্চেন হয়
অ্যান্ড অবশ্যই এখানেও কোয়েশনটা ইংলিশেই হবে। তো আমাদের যে টপিকগুলা বিগত বারে কোয়েশনের মধ্যে মুক্তিযুদ্ধ থেকে আসছিল 2টি, ভূগোল এবং বিবিধ থেকে আসছে 2টা, মুদ্রা এবং রাজধানী থেকে আসছে 4টি, অর্থনীতি এবং বাজেট থেকে টোটাল 5টি কোয়েশন আসছে। তার মানে আমাদের এই অর্থনীতি টপিকটা, বাজেট টপিক, এগুলো ভালো মতো দেখতে হবে রিসেন্টলি। তারপরে মুদ্রা এবং রাজধানী, এটা ভালো মতো দেখতে হবে। এরপরে জাতিসংঘ এবং চুক্তি, এখান থেকে আসছে 3টা, এগুলো দেখতে হবে। বিজ্ঞান, পরিবেশ, খেলাধুলা, এখান থেকে আসছে 4টা। এই টপিকগুলো পড়লে মোটামুটি সাধারণ জ্ঞানে আপনি কমন পেয়ে যাবেন। এবার সর্বশেষ কম্পিউটার পার্ট বা আইসিটি থেকে আসছিল 10 মার্কের, যেটাও ইংলিশে এই কোয়েশনগুলো হবে। সো আপনার যে টপিকগুলো পড়তে হবে, হার্ডওয়্যার এবং পেরিফেরাল। সফটওয়্যার থেকে আসছিল 2টা, যেমন ওয়ার্ড, এক্সেলের শর্টকাটগুলো সচরাচর জিজ্ঞেস করে, ধরেন কপি করতে গেলে কোন কোন বাটনগুলো ইউজ করা লাগবে, এমন টাইপ। খুবই সিম্পল হয়, বেসিকগুলো পারলে আপনি সফটওয়্যার 2টাই কমন পাবেন। এরপরে নেটওয়ার্কিং, ইন্টারনেট, এখান থেকে আসছে 2টা। টপিকগুলো যদি চিন্তা করি যে টিসিপি, আইপি মডেল, ওএসআই মডেল, এগুলোই হচ্ছে টপিকের মধ্যে থাকবে। এর বাইরেও আপনার যদি সুযোগ হয় তাহলে পড়ে নেবেন নেটওয়ার্কিং এবং ইন্টারনেট থেকে। এরপরে সাইবার সিকিউরিটি থেকে মাস্ট আসবে, যেখানে 3টা কোয়েশ্চেন আসছিল এর আগের বার। সাইবার সিকিউরিটি থেকে স্পাইওয়্যার, প্লাজিয়ারিজম ইত্যাদি ইত্যাদি টপিকগুলো পড়লেই আপনি এখান থেকে কমন পাবেন। এরপর প্রোগ্রামিং এবং ডেটা ইউনিট থেকে আসছিল কোয়েশ্চেন 2টা। এক্সট্রা কোয়েশ্চেন হিসেবে আপনি যেটা পড়তে পারেন, যেহেতু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার প্রচুর, সেক্ষেত্রে আপনি এআই নিয়ে যে টপিকগুলো হয় সেগুলো একটু দেখতে পারেন, তাহলে ওখান থেকে আপনার কমন পড়ার সম্ভাবনা থাকবে। সো এটাই হচ্ছে আমাদের ওভারঅল ভিডিও। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানান, এবং কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।